আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যখন নাকি লাইলাতুন নিসফ মিন শাবান হয়, অর্থাৎ শবে বরাতের রজনী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানের মধ্যে চলে আসেন। প্রথম আসমানের মধ্যে আয়েশা ডাক দিয়া বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্য থেকে কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, তোমাদের মধ্যে কে আছো অভাবের মধ্যে ভুগতেছো, রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ রাজ্জাক, আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমার রিজিক পুরো পূরণ করে দিব। আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়াহু ফি, তোমাদের মধ্যে থেকে কে আছো অসুস্থ, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ। আলা কাযা লা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে ডাক দিতে থাকেন, ডাক দিতে থাকেন, ডাক দিতে থাকেন, ডাক দিয়া বলতে থাকেন, এমনি ভাবে ফজর পর্যন্ত ডাক দিতে থাকেন। সুবহানাল্লাহ। আর আমল হলো ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারহা, এই রজনীটার মধ্যে তোমরা জাগ্রত থেকে ইবাদত বন্দি করো, পরে দিনে তোমরা রোজা রাখো। এই জন্য ভাইয়েরা আমার, এই শাবান মাসের শবে বরাত উপলক্ষে আমাদের এক নম্বর করণীয় বিষয়, সেটা হলো রাত্রিবেলা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় কাটানো। আর দুই নম্বর বিষয় হলো পরের দিন রোজা রাখার জন্য চেষ্টা করা। তিন নম্বর বিষয়, এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, মানুষকে গুনাহের জন্য ক্ষমা চাওয়ার জন্য। মানুষ যদি গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে হাজতগুলো পেশ করার জন্য আল্লাহ হাজতগুলো পূরণ করে দিবেন। এই জন্য তিন নম্বর করণীয়, আল্লাহর কাছে বেশি বেশি করে গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং অন্যান্য হাজতগুলো আল্লাহর কাছে পেশ করা। চার নম্বর করণীয়, আগের হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়া মুর্দেগান যারা রয়েছে, যারা কবরবাসী হয়ে গেছে, তিনাদের জন্য দোয়া করতেছিলেন। এই জন্য আমাদের যাদের সম্ভব, যাদের মা বাবার কবরগুলা পাশে আছে, দলবদ্ধ ভাবে নয়, আল্লাহ রাসূল একাই গিয়েছেন, দিনের টান যদি মা বাবার জন্য থাকে, তাহলে কবরের পাশে গিয়া কবর জিয়ারতের ইহতিমাম, এটা হলো 4 নম্বর। আর যদি কাছাকাছি না থাকে, তাদের জন্য দোয়ার ইহতিমাম করতে থাকা, আল্লাহ তাআলা যেন আমাদের মা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আমিন। এই 4টা করণীয় বিষয়, এই আমলগুলো করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, এই রাতটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব, খেলায় খেলায় নষ্ট না করে বিভিন্ন প্রকার আতশবাজি, আরো যেই সমস্ত অপব্যবহার যেগুলোকে বলা হয়, অপব্যয় যেগুলোর মধ্যে হয়, এগুলা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই এই 4টা আমল, তার সাথে সাথে ফুকাহায়ে কিরাম বলেন এটা জরুরিও না, একেবারে লাজিমও না, যেহেতু ইবাদতের রাত, এই জন্য এই রাতে গোসল করে ইবাদত বন্দেগীর মধ্যে আসা, এটা হলো মুস্তাহাবের অন্তর্ভুক্ত বলেছে।